যিনি আমাদের জাতির পিতা ইব্রাহিম, ওনার কাছে গিয়ে বলবো ক্বালু আশফা লানা ইলা রাব্বিক, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে আমাদের জন্য শাফাআত করেন। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলবে লাস্তু লাহা, পারবো না, যোগ্যতা আমার নাই, আমি পারবো না, আমার যোগ্যতা নাই। তো বরং তোমরা কি করো, বরং তোমরা কি করো, ওয়ালাকিন আলাইকুম বিমূসা কালিমুল্লাহ ফাইন্নাহু কালিমুল্লাহ, বরং তোমরা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে যাও, কেননা তিনি আল্লাহর সাথে অধিক কথা আলোচনা করেছেন। মুসা বলবে পারবো না, সংক্ষেপ করে তাড়াতাড়ি করে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, এই কাজের যোগ্যতা পারমিশন কোনটাই আমার নাই। ওয়ালাকিন আলাইকুম বিঈসা রূহুল্লাহ, বরং তোমরা আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহর কাছে চলে যাও। ফায়াতুনা ঈসা রূহুল্লাহ, সব মানুষ আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহর কাছে চলে যাব। যাওয়ার পরে তিনি বলবেন ফায়াকুল, তিনি বলবেন লাস্তু লাহা, বড় আশা নিয়ে আমার কাছে আসছো, কিন্তু শাফাআতের অনুমতি তো আমার নাই। বরং তোমরা কি করো, ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং তোমরা আল্লাহর পয়গম্বর রাসূল আরবীর কাছে চলে যাও। এবার আমরা সবাই নবীর দরবারে হাজির। যারা মিলাদ শরীফ পড়ে তারাও যাবে, যারা মিলাদ পড়ে না তারাও যাবে, তারাও যাবে, যারা শুয়ে শুয়ে পড়ে তারাও যাবে। মারহাবা কি বলবো না? সব মানুষ নবীর কাছে হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পরে বলবে আশফা লানা ইলা রাব্বিক, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো মদিনার কামলিওয়ালা দুজাহানের বাদশা নবী, আপনি সারা গতি নাই। আদম নবী বলে পারবো না, ঈসা নবী বলে পারবো না, মুসা নবী বলে পারবো না, ইব্রাহিম খলিলুল্লাহ বলে পারবো না, আপনি আমাদের শের ভরসা। আল্লাহ পয়গম্বর তখন বলে আমি কি বলবো তোমরা শোনো। আমার নবী বলে আমি বলবো ফাকুলু আনা লাহা, সব নবী পারে নাই, বলছে লাস্তু লাহা, পারবো না। আমার নবী বলে ওয়া আনা লাহা, তোমাদের শাফাআতের জন্যই তো আমি নবী হাসরে খাড়া। সুবহানাল্লাহ, সব নবী বলছে লাস্তু লাহা, পারবো না। নবী বলে ওয়া আনা লাহা, এই কাজের জন্য আমি আছি। মারহাবা বলে মারহাবা। আছে আছে। আল্লাহর পয়গম্বর বলেন ওয়া আনা লাহা, ওই কাজের জন্যই আমি। কি মজার ব্যাপার, দুইবার কথাটা উল্লেখ করবে রাসূলুল্লাহ। মাকামে মাহমুদে সিজদায় পড়বে। মাকাম মানে স্থান, মাহমুদ মানে প্রশংসিত। আর জান্নাতের মধ্যে সবচাইতে দামি জায়গা হলো মাকামে মাহমুদ। ওই জায়গাটা আল্লাহ আমার নবীর নামে রেজিস্ট্রি করে দিল। এমন কিছু তথ্য পাবেন যা সারা জীবন ঘুরেও হয়তো মেলে নাই, আল্লাহ মিলাইতে পারে। আছে বলেন আল্লাহ পারে কি পারে না? আল্লাহর নবীর নামে মাকামে মাহমুদটা রেজিস্ট্রি করে দিয়েছেন কে? কোন আমলের বিনিময়? আমি কোন ওয়াজ একটাও ঠেকায় রাখবো না, কায়দা কারণ করবো না। কারণ সবাই বক্তা হওয়ার দরকার, আর আমার বক্তৃতার জগৎ থেকে এখন বিদায় নেওয়া দরকার। আমার ভাইজান আপনাদের নবীর উম্মতেরা, যুবকেরা, মা বোনেরা খেয়াল করুন, কোন আমলের জন্য মাকামে মাহমুদটা আমার নবীর নামে লেখা। বুঝতে যদি চাও সূরাতুল মুজাম্মিলের তাফসীরে চলে যাও, 7 নম্বর আয়াতের তাফসীরে। আমার নবী যখন আয়েশার ঘরে চক্ষু বন্ধ করে আছে, রাত্রি যখন গভীর হয়ে গেল, আল্লাহ বলে জিবরিল যাও আমার বন্ধুকে আমার সালাম খানা জানাবার বলো। ঘুম আসিলে স্বপ্ন দেখি প্রাণ বন্ধুরা না গো না, মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, ভাবের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আরেকটা
দাম কিন্তু আল্লাহর কাছে বেড়ে যায়। সেদিন আমার নবীর গায়ে কম্বল আছে, কি আছে? আমার নবীর গায়ে কম্বল। আল্লাহ ওই কম্বল খানার নাম কোরআনের মধ্যে উঠায়া দিয়ে বলেন, হে কম্বল গায়ে দেওয়া নবী, হে কম্বল গায়ে দেওয়া নবী। আমি যখন তাফসীরের মধ্যে পড়ি, আমি চিন্তা করি, হায় রে কম্বল, তোর কি সৌভাগ্য, আমার নবীর গায়ে লাগার কারণে তোর নামখানা কোরআনের মধ্যে উঠে গেছে। আমি চিন্তা করি, হায় রে চাদর, আমার নবী আবার চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। আল্লাহ ওই চাদরের কথাটাই কোরআনে তুলে ধরছে, ইয়া আইয়ুহাল মুদাসসির। আল্লাহ আমার নবীর ব্যাপারে বড় আজীব ভাবে বর্ণনা দিয়েছে। আমার নবীর উম্মতেরা, সোনার যুবকেরা, লাইন কাটা করা যাবে না, মনোযোগ। আল্লাহ রাব্বুল আমিন বলে, হুজুর সবাই ঘুমিয়ে গেছে, আপনি দাঁড়ান, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান, আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যান। ফরজেরই খবর নাই, তাহাজ্জুদ পড়ব কোন সময়? তাহাজ্জুদ এই মানুষের সমস্যার সমাধান। নাম যত বিপদ আপদ আছে সবকিছু সমাধান হবে সেজদার ভিতরে। সুবহানাল্লাহ, সেজদার মধ্যে সবকিছুর সমাধান। চাকরি দরকার, সেজদায় পড়ো। সুনাম দরকার, সেজদায় পড়ো। মঙ্গল থেকে পরিত্রাণ চাও, সেজদায় পড়ো। সুস্থতা দরকার, সেজদায় পড়ো। যত সমস্যা আছে সমাধান হবে এবারে। এটা হলো কোরআন শরীফের 2 নম্বর সূরা, 2 নম্বর পারা সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ বলে, ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে। সব সমাধান হবে নামাজে। যা দরকার চাইবেন নামাজের ভিতরে। ভালো দরকার, আল্লাহ বলে নামাজে চাও ভালো, যা দরকার নামাজের মধ্যে চাও। ইভেন এমন কি